হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ভালো থাকলে আলহামদুলিল্লাহ। দেখি নাকিন বাংলায় কি বলে। ওনার রিসেন্ট একটা পোস্ট করেছে, খুবই ছোট একটি পোস্ট, তো এটা পড়া যায়। প্রতিটি মানুষকে তার আচার-আচরণের উপর ভিত্তি করে শ্রেণীভুক্ত করা যায়। যেমন সবচেয়ে ভালো মানুষদের প্রথম গ্রুপে রাখলেন, এর চেয়ে আরেকটু কম ভালোদের দ্বিতীয় গ্রুপে এবং অবশিষ্ট মানুষদের জন্য তৃতীয় গ্রুপ। মানুষ অনেক সময় ধৈর্য ধারণ করতে পারে না, কারণ তারা অন্যদের শ্রেণীভুক্ত করার সময় ভুল করে। ধরুন, আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে সর্বোত্তম মানুষদের তালিকায় রাখলেন, অর্থাৎ প্রথম গ্রুপের অন্তর্ভুক্ত করে নিলেন। একদিন সে খুব বাজে ব্যবহার করলো। আপনি খুব মর্মাহত হলেন, তার উপর রাগান্বিত হলেন। কিন্তু এখানে ভুলটা আসলে আপনার। আপনি মনে করেছিলেন সে প্রথম গ্রুপের অন্তর্ভুক্ত, অথচ সে আসলে দ্বিতীয় গ্রুপের যোগ্য। এখন তাহলে কি করবেন? মর্মাহত না হয়ে, তার উপর রাগান্বিত না হয়ে, মনে মনে তাকে দ্বিতীয় গ্রুপের অন্তর্ভুক্ত করে নিন। সহজ ব্যাপার। যদি তাকে প্রথম গ্রুপে রাখেন, তার আচরণ আপনাকে সবসময় পীড়া দিবে। জাস্ট তাকে প্রথম গ্রুপ থেকে দ্বিতীয় গ্রুপে নামিয়ে দিন। এরপর যদি সে সঠিকভাবে আচরণ না করে, তাহলে মনে মনে তাকে দ্বিতীয় গ্রুপ থেকে তৃতীয় গ্রুপে নামিয়ে দিন। বিপরীত পক্ষে, তৃতীয় গ্রুপের অন্তর্ভুক্ত কেউ যদি ভালো আচরণ প্রদর্শন করে, তাহলে তাকে দ্বিতীয় গ্রুপে উন্নীত করে নিন, বা খুব ভালো আচরণ প্রদর্শন করলে প্রথম দলের অন্তর্গত করে নিন। আপনি তাহলে মানুষের আচরণে আর কষ্ট পাবেন না। শায়েখ আকরাম নদভী আলোচনা থেকে অনুপ্রাণিত। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। যদি আমি তাদের ব্যবহারে কষ্টই পাই, তাহলে তাদের গ্রুপ অনুসারে সাজানোই বা কি দরকার? আর ভালোই। এখানে হ্যাঁ, ভালোর আছে, খারাপের আছে। তারপরও যেহেতু খারাপের কম খারাপ আমাকে কষ্ট দিবে, ভালোর কম ভালো আমাকে শান্তি দিবে, নাকি? তো ওকে, দেখা যাক কি। এটা তো নতুন পোস্ট, কোনো কমেন্টও আসে নাই। আল্লাহ হাফিজ।